হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। দেখো, আমি আজকে এখন শুয়ে পড়েছি। কারণটা জানো? সকাল থেকে উঠে আজকে ঘট বসবে আমি বললাম না, ঘট বসেছে মায়ের। তোমাদেরকে আমি দেখাতে পারিনি, আমি এত দৌড়োদৌড়ি করেছি। তার মধ্যে আমার দুই মেয়ের কেউ ঘুম থেকে ওঠেনি, ছেলেও ওঠেনি। এবারে আমি ওদের একবার ডেকে দিয়ে চলে গেছি। আর এই বাবা, আমি তো ওদিকে ফল কাটা, জোগাড় করা, সমস্ত দেয়া, মানে যেরকম নিয়ম কানুন মেনে সমস্ত করা, তারপরে অস্ত্র নামানো, এই করা। দাদা দৌড়োদৌড়ি, দাদা বাজারে গেছিলো, এসছে অনেক পরে, তখন ঠাকুর নিচে নেমে গেছে। আমাদের ঠাকুর ঘরে ঠাকুর যারা রয়েছেন মায়েরা, গোপাল, তারপর তোমাদের চণ্ডী মা, তারপর মা লক্ষ্মী, এনারা সব নিচে নামেন। নিচে এবার তারা নামছে, মানে এত তাড়াহুড়ো, এত ব্যস্ততা, আমি দেখাতে পারিনি। হাত তো জোড়া, আমি দেখাবো কি করে? আর আমার মাথাতেও নেই, মানে যে আমি যে ভিডিওটা করে তোমাদের দেখাবো। আর চণ্ডী পাঠ করতে বসে গেছে, চণ্ডী পাঠ হচ্ছে নিচে। এখন বাড়ির পরিবেশটা অনেকটা আলাদা গো। মানে আর যেন মানে মন যেন পুজো পুজো, মানে মায়ের পুজো বসে গেছে, মানেই আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। তোমাদের নিচে গিয়ে আরতি আরম্ভ হবে, মেয়ে তখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাদের দেখাবে। জানো তো, আমি এই বেশি তো ওঠানামা করতে পারি না, আমার শরীরটা খারাপ হয়। আমি এই গুছিয়ে টুচিয়ে দিই, আরতির সময়টা নামি। কিন্তু দেখছি যদি পারি, মানে আমি যদি নামতে পারি নামবো। আমি এখন ওই জন্য একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি, নাহলে পারবো না। আর এদিকে সব করে দিয়ে এসেছি, সব জোগাড় দিয়ে এসেছি। এবার নিচে পুজো হচ্ছে, আরতি হতে একটু দেরি আছে। যখন আরতি হবে আবার তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর আজকের রান্না বান্না কি হচ্ছে সেটাও দেখাবো। আজকে এখন জলখাবারের তরকারি বসেছে, আলুর তরকারি। আর দেখে নিচ্ছি যে কি দিয়ে সেটা খাওয়া হয়। বাউনদের টিফিন দিতে হবে। আমি সবই দেখাবো, অল্প বিস্তর সবই একটু একটু করে তোমাদের দেখাবো। কেমন? একটু সঙ্গে থেকো, সঙ্গে থাকলে সবই দেখতে পাবে। আমি জানি না কতটা ক্যাপচার করতে পারবো, তাও আমি চেষ্টা করব তোমাদের একটু একটু করে দেখাতে। একটু পরে আমি একটু করে নিই, এদিকটা একটু গুছিয়ে নিই, ঠাকুরমশাই রান্নাটা টিফিন জোগাড় করুক, আবার ঘুরে আসি।
আরতির শেষে আমাদের ঠাকুর ঘরে আবার উঠে যাচ্ছিল, তো ওই জন্য মানে যে বাউন যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে তার সামনে একজন ছিল যে গঙ্গা জল ছড়া দিচ্ছিল, আর তার পিছনে আমার ভাই ছিল, কাসর বাজাতে বাজাতে উঠছিল। দিদি নেমে গেল কি একটা কাজে, ওকে জেম্মা ডাকছিল। তারপর আমি উঠতে উঠতে ওরা অলরেডি উঠে গেছিলো, আমায় কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে হলো কারণ দিদি সিঁড়ি দিয়ে নামছিল তাই। তো বাউন ঠাকুর ঘরের ভিতরে গিয়ে আমাদের ঠাকুরকে আবার সেখানে রেখে দিয়ে বাউন ঠাকুর বেরিয়ে আসছে ঘর থেকে। নিয়ে এরপর যা ফল বেরিয়েছে সেগুলো সব মা ভাগ করবে। এই দেখো মা ফল ভাগ করতে বসেও গেছে। এখানে সবার ঘরে ঘরে মা একটা একটা করে প্লেটে সব ফল ভাগ করে দিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। তারপর যা বাঁচে সেটা আমাদের ঘরে নিয়ে আসা হয়। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আগে বাউন খায়, তারপর আমরা খাবার মুখে দিই। তো যাই হোক, এখন মা সবার ফল টল বাড়ছে, আর ওইদিকে দিদি রান্নাঘরে সবার জন্য পাউরুটি সেঁকছে, মানে সব বাউনদের জন্য। আর আমরা নয় মুড়ি খেয়ে নেবো, নাহলে পাউরুটি খেয়ে নেবো, যার যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নেবে। তো এখানে আর ওদিকেও চাও বসিয়ে দিয়েছে দিদি, কারণ বাউনরা ফল মিষ্টি তারপর পাউরুটি খেয়ে একটু চা খায় ওরা, তো সেই জন্য সবার জন্য চাও বসানো হয়ে গেছে, আর একদিকে পাউরুটিও হচ্ছে, আর এদিকে মা ফল টল বেড়ে নিচ্ছে। ফল বাড়া হয়ে গেলেই আমাদের বাজো কাকা, মানে যে আমাদের বাড়িতে অনেক বছর ধরে আছে মানে কি পুজোর সময় যিনি আসেন আমাদের সহযোগিতা করতে, তো সে সব ফলগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসবে। সুন্দর করে মা সব কটা বেড়ে নিচ্ছে। সত্যি এই ফলগুলোর স্বাদই যেন আলাদা, মানে কি বলবো, সারা বছর অপেক্ষায় থাকি আমরা এই দিনগুলোর। হয়তো অনেক কাজ থাকে কিন্তু তাও সেই কাজগুলো আমরা খুব আনন্দের সাথে করি, আমাদের খুব ভাল লাগে এই কাজগুলো করতে। দেখো এখানে মা এবার যেহেতু অনেকের দেয়া হয়ে গেছে, বাজো কাকা দিয়ে এসছে, আর দেখো এখানে বাউনদের প্লেটও গুছিয়ে দেওয়া হয়েছে, নানান রকমের মিষ্টি ফল তারপর ব্রেড বাটার এগুলো সব দেয়া হয়েছে। আর এগুলো ওদের খাওয়া হলে তারপর ওদেরকে দিদি চা দিয়ে দেবে, নয় দিদি নয় পিজি কেউ একজন ওদেরকে চা দিয়ে দেবে। আরও কিছু জনের ফল বাড়া বাকি ছিল, তো মা সেগুলোই বাড়ছিল। দেখো বাউন ঠাকুররা খেতে বসে গেছে, মা সবাইকে অনেক কাজ টাজ বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে, ওরা শুনছে আর খাচ্ছে। আমাকে একজন জিজ্ঞেস করছিল আমি কি করছি, তো আমি বলছিলাম এই যে ভিডিও করছি, দেয়ার আছে এক জায়গায় সেই জন্য। তো সবাই ওরা খাওয়া দাওয়া করছিল, মাও ফলের থালাগুলো আজার করছিল, কারণ এই থালাগুলো আবার নিচে যাবে মাজবার জন্য, তো সেই জন্য মা সব আমাদের ঘরের থালায় আজার করে নিচ্ছিল যাতে এগুলো মাজার জন্য দিয়ে দিতে পারে, কারণ ওদের খাওয়া শেষ হয়ে গেলে ওরা এই থালাগুলো নিয়ে নিচে চলে যাবে, নিচে গিয়ে এই থালাগুলো মাজা হবে। সেই কারণে মা সব ভালো করে আমাদের থালাতে আজার করে নিচ্ছিল যাতে কোনো অসুবিধে না হয় আর ওদের কাজ করতে দেরি না হয়। হ্যাঁ এবার বলো এটা কি? চচ্চড়ি, আলু ভাতে, আতপ চালের ভাত, ফুলকপি কালিয়া, সিদ্ধ চালের ভাত, আলুর দম, মুগের ডাল। বাহ, দেখো ঠাকুর আমাদের সব খাবারগুলো বলে দিয়েছে। এরপরে দেখো আমাদের বাউন ঠাকুররা খেতে বসে গেছে। মা ভুল করে না ভিডিওটা একটু ক্যাচেভাবে তুলে ফেলেছে, যাই হোক পরের বার থেকে আমি মাকে বলেছি ওটা ঠিক করে তুলতে। এখানে দেখো সবাই খেতে বসে গেছে। এখন তো আপাতত 3 বাউন এসছে, আরও 2-3 জনের আসার আছে কিছুদিন, মানে এই ধরো পঞ্চমী থেকে, তো এরা সবাই খেয়ে নিক। দেখো বাউনদের খাওয়া হয়ে যাওয়ার পর বাজো কাকা আমাদেরও খাবারটা সার্ভ করে দিচ্ছিল। আমরা সবাই বসে গেছিলাম, দিদি, আমি, ভাই, পিজি, সরস্বতী আন্টি, মা, আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম। আর বাজো কাকা সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছিল। এখনও সার্ভ করেনি, আমরা কথাবার্তা বলছিলাম, ওরা খাবার দাবার নিয়ে আসছিল ততক্ষণে, আর আমি এখানে পোজ দিচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল। আর ওরা সবাই রান্নাঘর থেকে খাবার দাবার নিয়ে আসছিল এক এক করে, যে একসাথে এনে তারপর সবাইকে সার্ভ করে দেবে, সেটা করতে সুবিধা হবে। দেখো ওদের খাবার দাবার আনা হয়ে গেছে, এবার ওরা আস্তে আস্তে সবাইকে সার্ভ করবে। আমাদের এই খাবারের স্বাদের যেন কোনো মানে তুলনাই হয় না, সত্যি খুব সুন্দর খাবার। হয়তো নিরামিষ, হয়তো আমরা এখন থেকে নবমী অবধি নিরামিষই খাবো, বাট স্টিল আই মাস্ট সে যে এই খাবারের কোনো তুলনা হয় না। এই নিরামিষ খাবারটাও আমাদের, হ্যাঁ মানে এই স্বাদের ভাগ হয় না, সত্যি কথা বলতে এই নিরামিষ খাবারটাও আমাদের কাছে মানে অমৃত সমান, সত্যি কথা বলতেই তাই। আমার খুব ভালো লাগে এইসব খাবার খেতে, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সবাই ওয়েট করে থাকে এইসব খাবারের জন্য। তো
মানে কি বলবো, আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট দেখো এই পরিবেশটাই আলাদা, সবাই একসাথে মাটিতে বসে তারপর বাজো কাকা বেড়ে দিচ্ছে, এই ব্যাপারটাই আলাদা। এটা কিন্তু সারা বছর থাকে না। সারা বছর আমরা নয় ডাইনিং টেবিলে বসে খাই, নাহলে নিজেদের মতন ঘরে খেয়ে নিই, কিন্তু সবাই মিলে এই একসাথে যে বসে খাওয়াটা, সেই ব্যাপারটা কিন্তু থাকে না, যেটা এই পুজোর টাইমটা হয় এই 9-10 দিন। সত্যি আমরা খুব এনজয় করি। এরপর দেখবে তোমরা ষষ্ঠী থেকে বা সপ্তমী থেকে আমরা সবাই নিচে বসে খাচ্ছি, মানে নিজেদের ঘরেও না। এই দেখো পিজি সবাইকে আলুর চোখা দিয়ে দিচ্ছে। এই আলুর চোখাটা না হেভি হয়, পুরো শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মাখা হয়, যা ঝাল হয় না, পুরো মুখ ফুক জ্বালিয়ে দেয়। কিন্তু এইটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমার বলো আমার মায়ের বলো সবারই খুব ভালো লাগে এই আলুর চোখাটা খেতে। এটা মানে খুব টেস্টি হয়, হয়তো একটু ঝাল হয় কিন্তু টেস্টি হয়। ওই জন্য দেখো আমার ভাই নেয়নি, কারণ ও খেতেই পারবে না হয়তো, এতটাই ঝাল হয়। তো যাই হোক, বাকি যে তরকারিগুলো আছে সেগুলো দেয়া হবে। এরপর আমার মা আর একটু আলু ভাতে নিল, কারণ আমার মায়ের আলু ভাতে খেতে খুব ভালো লাগে, সেই কারণে। এই সরস্বতী আন্টি দেখো যে যে লঙ্কা নেবে তার পাতে পাতে লঙ্কা দিয়ে দিয়েছে, আর আমার মা আলাদা করে একটা শশার বাটি নিয়েছে, কারণ ডক্টর বলেছে আমার মাকে শশা খেতে, সেই কারণে। এরপর দেখো ওরা সব তরকারিগুলোকে আস্তে আস্তে সার্ভ করে দেবে সবার কাছে। আসলে আজকে একটু দেরি হচ্ছে ওদের খাবার দিতে, কারণ আজকে প্রথম দিন তো একটু গুছিয়ে সাজিয়ে নিতে ওদেরও অসুবিধে হচ্ছে, সেই কারণে। এরপর সবার পাতে পাতে ডাল দেয়া হবে। এই দেখো ওখানে একটা থালা দিল যেটার মধ্যে নুন আছে, যেটা থেকে সবাই নুনটা নিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, সারাদিন তো গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, করে তারপরে একটু টুকিটাকি সন্ধ্যা আরতি ব্যবস্থা করে নিচে সন্ধ্যা আরতি হয়ে গেল আমাদের। আর এবার দেখো গত বছর এই গাছটা না পিকনিকে গিয়েছিলাম বাওয়ালি রাজবাড়ি, সেখান থেকে এনেছি। দেখো গাছটা এখনও কত সুন্দর রয়েছে, মানে খুব ভালো গাছটা, জানো তো। এই দেখো ওই ওই আমার ওই জানলাতেও একটা আছে। তা দেখো, যেটা বলবো বলে গোপালের মার্কেটিং হলো বা বাকি ঠাকুরদের, আমাদের তো ঠাকুরের অনেক জামা কাপড় লাগে জানো তো। যখন মায়ের ঘরে ছাড়ানো হয়েছে, মায়ের তো চাঁদ দেখানো যায় না, তাই জন্য দেখাতে পারিনি। এবার দেখো গোপালের জামা কাপড় এসছে, এবার নিচের বাবার ঘরে গিয়ে, মানে লোকনাথ বাবার ঘরে গিয়ে ওনাদের সব জামা কাপড় ছাড়াবো, তখন দেখাবো। দাঁড়াও তোমাদের জামা কাপড়গুলো দেখাই। মা অন্নপূর্ণাকে এটা আমি পরাবো, কালকে পরাবো মা অন্নপূর্ণাকে। হ্যাঁ, এইটা দেখো, আমাদের অনেক ঠাকুর গো। আর এইগুলো নিয়ে এসেছে ওই মাথার উপর দিয়ে, না মায়ের মাথার উপর দিয়ে দিতে লাগে, সেইগুলোর জন্য এইগুলো ছোট ছোট চেলিগুলো আমি নিয়ে এসেছি। দেখো চেলিগুলো খুব সুন্দর দেখতেই, দেখো। হ্যাঁ, হলুদও এনেছি, হলুদ রঙেরও এনেছি কটা। মেয়েই সব নিয়ে এলো, মেয়ে ভিডিও কল করে করে সব নিয়ে এসে দেখালো। এটাও 3-4টে নিয়েছি, এগুলো 30 টাকা করে নিয়েছে না? ছোটগুলো 30, আর এটা নিয়েছে 180। হ্যাঁ এগুলো এটা বোধহয় 50 টাকা। না, এইটা নিয়েছে 60 টাকা। না না সরি, এটা 80 টাকা নিয়েছে, এটা 80। আর এই দেখো, এইটা না গোপালের জন্য নিয়েছি, জানি না গোপালকে পরাতে পারবো কিনা, এত বড় হার ও নিয়ে নড়তে পারবে কিনা আমি জানি না। এটা খুব সুন্দর লাগলো আমার দেখতে সুন্দর লাগলো, কিন্তু আমি তো ভিডিও কলে অতটা বুঝতে পারলাম না, নিয়ে তো ফেললাম। আর এটা না গোপালের অষ্টমী ড্রেস, এখন জানি না তারপরে পাল্টে আবার অন্য কিছু পরাবো কিনা, কত তো ড্রেস আসবে, এখন দেখা যাক। এটা গোপালের অষ্টমী ড্রেস, বুঝলে। আচ্ছা, এটা হলো এই দুটো চেলিও এসছে, এগুলো কাকে কিভাবে পরাবো আমি সেই পরানোর সময় সেটেল করব, বুঝেছো তো। যাকে যেটা মনে হবে, যার জন্য যেটা এসেছে, মানে সেই নিজেই পরে নেবে, বুঝেছো। এগুলো সত্যি কথা, এগুলো আমি খুব মানি। এটা আমার নারায়ণের, আমার নারায়ণ খুব ছোট্ট গো, এইটুকু নারায়ণ এনেছে। ওই নারায়ণের তোলের নারায়ণ তো লক্ষ্মী নারায়ণ, নারায়ণ ছোট, লক্ষ্মী আবার বড়, লক্ষ্মী বড়, লক্ষ্মীর জন্য এই যে এইটা পরিয়ে দেবো, লক্ষ্মীকে লাল পরাবো, বুঝেছো। আর 3টে জগন্নাথ আছে আমার, 3টে জগন্নাথ, 3খানা, ছোট্ট ছোট্ট, একটা ছোট্ট, দুটো বড়। আমি জানি না, এনেছি সাদা 3টে, কিন্তু ছোট জগন্নাথের না এই ড্রেসটা বড় হবে। তুমি যদি আমায় বলতে আমি ছোট আরো 2-3টে নিয়ে নিতাম।
না আছে ছোট এখানে, কিন্তু সেটা ছোট আছে, এই যে ছোট ছোট আছে, ছোট এগুলো আরো ছোট হয়ে যাবে। এটা জগন্নাথের হবে কিনা আমি জানি না, দেখে নেবো, নিয়ে এরম পরাবো। আর নালে না আমি অনেক সময় ধুতি পরাই, ধুতি পরিয়ে দিতে পারি। নারায়ণের ধুতি তো আমার থাকে, আমাদের মোটামুটি এগুলো আনাই থাকে ধুতি টুতি। ঠাকুরের আলমারিতে সবই আছে তোলা, এখন সেগুলো বের করে দেখতে হবে, জানো তো। এই আজকে বাজার আমার ঠাকুরের আর মা দুর্গার ঘরের যেসব বাজার সেগুলো তো তোমাদের দেখাইনি। ব্যাগটা ওখানে আছে না? না, নিচে নিয়ে চলে গেছি, দেখাতে পারবো না, নিচে নামিয়ে দিয়েছি। ও তাহলে আর দেখানো যাবে না। আর রুলি, আলতা, সিঁদুর এগুলো আমাদের দিতে হয় সবাইকে। রুলিগুলো নিচে নেমে গেছে। মা দুর্গার রুলি জানো তো, অনেক বড় বড় রুলি হয়। এবেলাও এবার বাউনদের খেতে দেব। বাউনদের এবেলার মেনুটা হচ্ছে, এবেলা মুগের ডাল হয়েছে, আলু ভাজা, ঢেঁড়স আলুর ছোকা, আর ফুলকপি আলুর দম, আর কি হয়েছে রে মানে, ভাত আর পকোড়া। হ্যাঁ, বাঁধাকপির পকোড়া, কেন এখন তো ভেজ, একটু নানা রকম না দিলে খেতে পারবে না, ওই জন্য এগুলোই হয়েছে রাতের খাওয়া। আর রুটি হয়েছে, যারা রুটি খাবে তারা এইসবের সঙ্গে রুটিটা খাবে, কেন বাউনরা রুটি খাবে না, ওরা আতপ চালের ভাত খাবে। আর আমরা সেদ্ধ চাল খাবো, কেন বাউনরা পুজো করছে তো, ওদের আতপ চালের ভাতই ওনারা খান। আর আমাদের সেটাই নিয়ম, সেটাই চলে আসছে, যে মায়ের পুজোতে যে চালটা ওঠে, রোজের যে চালটা ওঠে সেই চালের ভাতই হয়। সেখান থেকে আমি বা দাদা আমরা আতপ চালের ভাতটা মুখে দিই, কারণ মায়ের পুজো হয়ে ওই চাল সবই আমাদের পুজোয় দেয়া হয়, তারপর সেগুলো ওঠার পর রান্না হয়। তা সেগুলো সবই এখন মায়ের ভোগ, মায়ের আশীর্বাদ, মায়ের মানে আমাদের যেই টান, সেটা যেন মায়ের কাছে আমরা ধরে রাখতে পারি। আমাদের এটাই আশীর্বাদ করো যে মা যেন বছর বছর আমার বাড়িতে আসেন, আর আমরা যেন এরম আনন্দ করে তার পুজোতে অংশ নিতে পারি, পুজোটা করতে পারি, মন শরীর সবই যেন ভালো থাকে, এইভাবে আনন্দে হই হই করে কেটে যাক, এই আশা নিয়েই থাকছি। আজকে প্রতিপদ কেটে গেল, কাল দ্বিতীয়া, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব, তোমাদের কাছে আবার আসব। তবে কিছু ভুলভ্রান্তি হলে মানিয়ে নিও, যদি কোনো ভুল কথা হয় নেগেটিভ কমেন্টস করো না। দেখো পুজোর সময় সবাই তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি, ভালোভাবে থেকো। হ্যাঁ, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি।